আপনার বাবার এই মরদেহ কেন নিতে পারছেন না? টাকা পয়সা যা আছে সব চিকিৎসার জন্য শেষ। গাড়ি আছিল, একটা গাড়িটাও বিক্রি করছি। কি গাড়ি বিক্রি করছেন? সিএনজি আছিল, ওটা ব্লড হলো তো ওইসব বিক্রি করে দিচ্ছেন। হ্যাঁ। কি সমস্যা ছিল ওনার? ওনার ব্রেন টিউমার এবং কি ব্রেন স্ট্রোক করছে। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, যেখানে আমাদের প্রায় সময় বেশি সময় কাটতে গাছতলায়। আজকে সেখানে আবার উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে, আমার পাশে যে কিশোরটিকে দেখতে পাচ্ছেন, তার বাবা এখানে মরদেহ হিসেবে শায়িত রয়েছে এবং সকাল থেকে এখন পর্যন্ত বিকেল পর্যন্ত শুধু অর্থভাবে নিতে পারছে না। বিষয়টি আমাদের জানানোর পরে আমরা দ্রুত ছুটে এসেছি এবং আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন, ইন্ডিয়া ফাউন্ডেশনের কোলাবোরেশনে আমরা এই কাজটি করছি। আর এই মরদেহটি পাঠানোর জন্য এই যা খরচ লাগে, ফুয়েল খরচ, আনুষঙ্গিক সকল খরচ মিলিয়ে 8,000 টাকা স্পন্সর করছে আর আমেরিকা থেকে আমাদের আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের সিইও সাইনাজিরান আপু, ধন্যবাদ জানাচ্ছি। আমরা এর খরচটা দিয়ে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা রাখো, এই নাও। তো আমরা ওর সাথে যদি একটু কথা বলি। আপনার নাম কি? রাকিব। রাকিব, আপনার বাবার এই মরদেহ কেন নিতে পারছেন না? টাকা পয়সা যা আছে সব চিকিৎসার জন্য শেষ। গাড়ি আছিল, একটা গাড়িটাও বিক্রি করছি। কি গাড়ি বিক্রি করছেন? সিএনজি আছিল, ওটা ব্লড হলো তো ওইসব বিক্রি করে দিচ্ছেন। হ্যাঁ। কি সমস্যা ছিল ওনার? ওনার ব্রেন টিউমার এবং কি ব্রেন স্ট্রোক করছে। আচ্ছা। দ্বিতীয়ত লাঞ্চ 80% ডাউন। আচ্ছা। এরপর এখন যে ওইখানে নিবে এই করে দেওয়ার পয়সা উঠে আছে, ওটা আমার চাচারা আছে, আবার এখানে কাকারা আছে। আচ্ছা যাক। তো এখন এই যে এই মারা গেছে কয়টায়? মারা গেছে সকাল 11টায় স্যারে মারা গেছে। তো এখন যে এই সন্ধ্যা 6টায় বাজে গেছে প্রায়। তো দীর্ঘ সময় শুধুমাত্র অর্থভাবে নিতে পারছিল না নাকি এটার জন্য? তো কেউ তো আগে আসে না এরকম? এখানে অনেক জনের বলছি, কেউ 11,000 টাকা চায়, কেউ 9,000 টাকা চায়, কেউ কয় নতুন 2 নম্বর বেড লই যাইলে 7,000 টাকা দিয়ে এগিনারি। আচ্ছা। তো কেউ 9,000, 11,000, 12,000 এরকম বিভিন্ন রেট চাচ্ছে এই আপনার থেকে নাকি? এই কিশোর ছেলেটি এই বিকেল থেকে, সকাল থেকে বিকেল, মানুষের ইয়ে পায় না। এই কিশোর ছেলেটি সকাল থেকে এই বিকেল পর্যন্ত, সন্ধ্যা ঘনিয়ে আসছে পর্যন্ত বসে আছে। সে এখানকার যে অনেক অ্যাম্বুলেন্স রয়েছে বিভিন্ন জায়গায় সে গিয়েছে। এই মেডিকেল এরিয়া কিন্তু শত শত অ্যাম্বুলেন্স ঘুরে, তো সবার কাছে গিয়েছে 10,000, 11,000, 12,000 এরকম যে যেভাবে পেরেছে দাম হেঁকেছে, কিন্তু মানবতার মূল্যটুকু ধুলা মিশে গিয়েছে। তো আমাদেরকে আরো মানবিক হতে হবে, মানুষের বিপদে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। তো ইনশাল্লাহ আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন এবং বিআরএসওয়াই ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করার সাথে সাথে তো আমরা আপনাদেরকে জানাইছি যে এটা আমরা করে দেবো, দায়িত্ব নিয়েছি নাকি? ইনশাল্লাহ আপনারা তো অ্যাম্বুলেন্সটা বুঝে পাইছেন, এখন চলে যাবে ইনশাল্লাহ। যারা এই কাজের সাথে সম্পৃক্ত ওনাদের জন্য দোয়া করবেন, কেমন? ধন্যবাদ। উঠে যান, আপনি গাড়িতে উঠে যান। তো আমরা দেখেছি, চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ যতটুকু সফলতা হওয়ার চেষ্টা করেছি, আমরা চেষ্টা করছি খুব দ্রুত সময়ের মধ্যে অর্ধগলিত পচা লাশগুলোর জন্য একটি ফ্রিজার অ্যাম্বুলেন্স সম্পৃক্ত করে দোয়া করবেন, যাতে এই বছরের শেষ নাগাদ আমরা বা সামনের বছরের প্রথমে আমরা এটা উদ্বোধন করতে পারি এবং মানুষের জন্য যাতে আমাদের এই কর্মকাণ্ড হয়। এবং আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন ও বিআরএসওয়াই ফাউন্ডেশন কোলাবোরেশন করে সমগ্র বাংলাদেশে বিনামূল্যে মরদেহ পরিবহন করে আসছে। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের সাইনাজিরান আপুকে। এবং আমরা এখন এই মরদেহটি পাঠিয়ে দিচ্ছি। অত্যন্ত আফসোস এবং দুর্ভাগ্যের বিষয়, কিশোর ছেলেটি তার বাবার চিকিৎসা করতে মেডিকেলে সর্বশান্ত হয়ে গিয়েছে, কিন্তু এখন আর মরদেহটি নেওয়ার মতো অবকাশ নেই। তাই এর দ্বারে ওর দ্বারে সে তার ভাষ্য মতো অনেক জায়গায় ঘুরেছে, কিন্তু কোথাও কিন্তু মিলে নাই। তাই অনেকে হয়তো বলবেন, শওকত ভাই মরদেহ একটা এখানে ভিডিও কেন করতেছেন? করতেছি এই অসভ্য মানব সভ্যতাকে কুঠারাঘাত করার জন্য। কারণ এই ছেলেটি এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকজনের দ্বারা গিয়েছে, দৌড়েছে, কিন্তু কেউ এগিয়ে আসে নাই। সেই 10, 12, 13 যে যেরকম পারেছে দাম হাঁকিয়েছে, কিন্তু মনুষ্যত্ব আর মানবতাটা জেগে ওঠে নাই। জেগে ওঠার জন্য এই ভিডিওটি শেয়ার করবেন, সবার মধ্যে ছড়িয়ে দিবেন এবং যারা নিঃস্ব, অসহায়, দরিদ্র মানুষ, তারা অ্যাম্বুলেন্স সেবাগুলো আমাদের থেকে বিনামূল্যে পাবেন। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখি ঠিক আছে, এখন রওনা দিবে।